কাজে ফিরতে নারাজ আন্দোলনকারী চিকিৎসকেরা, সুপ্রিম কোর্টের আবেদন মানতে নারাজ তারা। সুপ্রিম কোর্টের আবেদন পরও তাদের জারি রয়েছে যে অবস্থান বিক্ষোভ, সেটা তারা প্রতিবাদ দেখিয়ে আসছে এবং তদন্তে গতি প্রকৃতি নিয়ে কথা বলতে চান আন্দোলনকারীরা। সিবিআইকে তথ্য দিতে চান আন্দোলনকারী চিকিৎসকেরা। সুপ্রিম কোর্ট যে আবেদন করেছে কাজে ফেরার, সেই আবেদন তারা মানতে নারাজ। যতক্ষণ না এই আন্দোলনের এই ঘটনার কোনো বিচার হচ্ছে, কোনো সুরাহা হচ্ছে, ততদিন তারা সে আন্দোলন চালিয়ে যাবেন। ফোনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, তাহলে চিকিৎসকরা কি বলছেন যে যদি না বিচার হয় তার জন্য এই অনির্দিষ্টকালের জন্য তাদের এই আন্দোলন চলবে? অনির্দিষ্টকালের জন্য বলতে তারা যেটা বলতে চাইছে যে সিবিআই যে ইনভেস্টিগেশনটা শুরু করেছে সেটা যত দ্রুত সম্ভব তারা একটা কনক্লুশনে পৌঁছাক এবং তারা জানাক যে এর সঙ্গে যুক্ত আর কে কে রয়েছে। একজন যুক্ত যেমন হয়েছে, কিন্তু তারা মনে করছে যে একজন এই কাণ্ডের সঙ্গে কখনো যুক্ত থাকতে পারে না, এর সঙ্গে আরো অনেকে যুক্ত রয়েছে এবং আদার্স যারা যুক্ত রয়েছে তাদেরকেও চিহ্নিত করতে হবে। যদিও সুপ্রিম কোর্টে গিয়ে সিবিআই আধিকারিকরা যেটা জানিয়েছেন হলফনামা দিয়ে যে সেখানে এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে। এভিডেন্স এখানে আন্দোলনরত ডাক্তারদের বক্তব্য হচ্ছে এভিডেন্স যদি ট্যাম্পার করা হয় তাহলে সেটা প্রকাশ্যে জানাক সিবিআই এবং বলুক যে এই এভিডেন্সটা ঠিক কারা ট্যাম্পার করেছে বা কিসের জন্য এই এভিডেন্স ট্যাম্পার হয়েছে এবং সেটা জানাবার পরে পরবর্তী পদক্ষেপ তারা নেবেন। কিন্তু এই লং টাইম ধরে ইনভেস্টিগেশন চলবে, অথচ যে জন্য ঘটনা আরজিকর হাসপাতালের মধ্যে ঘটেছে এইটার কোনো সুরাহা হবে না, তার কোনো ব্যবস্থা হবে না, এটা কখনোই মেনে নিতে পারছে না আন্দোলনরত ডাক্তাররা। তাই চিকিৎসা পরিষেবা যেটা গোড়া থেকে চালিয়ে আসা হচ্ছিল সেটাকে অব্যাহত রেখেই একদিকে যেমন চিকিৎসা পরিষেবা চলছে, অন্যদিকে কিন্তু জুনিয়র ডাক্তার থেকে শুরু করে আন্দোলনরত ডাক্তাররা তারাও কিন্তু তাদের নির্দিষ্ট দাবির ভিত্তিতে এই মুহূর্তে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজকে তারা সিবিআই আধিকারিকের সঙ্গে মিট করতে যাচ্ছেন 10 সদস্যের প্রতিনিধি দল। তারা সেখানে গিয়ে তারা জানার চেষ্টা করবেন যে এত দিন পর্যন্ত যে সিবিআই এটা ইনভেস্টিগেশন করলো কতটা পিন পয়েন্ট অ্যাকিউরেসি তারা পৌঁছতে পেরেছে, পরবর্তী আদার্স যারা এর সঙ্গে ইনভলভ রয়েছে তাদেরকে তারা আইডেন্টিফাই করতে পারলেন কিনা বা কোনো সিদ্ধান্তে পৌঁছে পারলেন কিনা। পাশাপাশি তারা যদি সাহায্য চায় তাহলে তাদের কাছে যে সমস্ত এভিডেন্স রয়েছে তারা এই বিষয়গুলো তাদের কাছে তুলে ধরবে। ধন্যবাদ দুর্গা। কথা বললাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।